হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো স্বাদের হোয়াইট সস পাস্তা। এই পাস্তাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি এবং আমরা রেস্টুরেন্টগুলো থেকে যে পাস্তা কিনে খাই তার থেকে কোনো অংশে কম না। বাসায় একবার ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে পাস্তা তৈরিতে চলে যাই। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটিও প্লিজ ফলো করবেন। প্রথমে আমি পাস্তাটা সেদ্ধ করে নেব। এজন্য চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ পানি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবারে সবকিছু মিক্স করে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেনি পাস্তা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের পাস্তা ব্যবহার করতে পারেন। পাস্তার প্যাকেটের গায়ে দেখবেন লেখা থাকে পাস্তাটা কতক্ষণ সেদ্ধ করতে হবে। সেই সময় নিয়ে পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। নর্মালি 7 থেকে 8 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট পর চেক করে নিচ্ছি পাস্তাটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। পাস্তাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে পাস্তাগুলো আমি পানি থেকে তুলে নিচ্ছি। এই সেদ্ধ পাস্তাগুলো এবার অন্য একটা সাইডে রেখে দিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। চুলায় অন্য একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ আর রসুন কুচিগুলো হালকা করে কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপরে অ্যাড করে দিচ্ছি আধা কাপ গাজর কুচি। ভালোভাবে নেড়েচেড়ে গাজরটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। গাজরটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ক্যাপসিকাম। এরপরে আবারও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি টেস্টমেকার মশলা। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এবারে নেড়েচেড়ে 5 মিনিট রান্না করে সবজিগুলো তুলে একটা সাইডে রেখে দেব। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। সেম প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এখানে কিন্তু অবশ্যই বাটারই ব্যবহার করতে হবে, তেল ব্যবহার করা যাবে না। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এবারে ময়দাটা ভালোভাবে কয়েক মিনিট ভেজে নেব। প্রায় 3 থেকে 5 মিনিট সময় নিয়ে ময়দাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে আমি 2 কাপ লিকুইড মিল্ক নিয়েছি। প্রথমে 1 কাপ অ্যাড করছি। এবারে খুব ভালোভাবে নেড়ে ময়দা আর দুধ মিক্স করে নিতে হবে। ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। প্রায় 8 থেকে 10 মিনিট পর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ মিক্সড হার্বস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবারে সবকিছু নেড়ে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে অবশিষ্ট 1 কাপ দুধও অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবারে ভালোভাবে নেড়ে মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব। মিশ্রণটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন অ্যাড করে দেব ভেজে রাখা সবজিগুলো।
এবারে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে মিশ্রণটা আরেকটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। লবণটা একটু বুঝে শুনে পরে দিতে হবে, কারণ পাস্তা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে। আবার সয়া সস, বাটার, টেস্ট মেকার মশলাতেও কিন্তু কিছুটা লবণ থাকে। আমার কাছে মনে হয়েছে লবণ আরেকটু লাগবে, তাই আমি এ পর্যায়ে সামান্য লবণ অ্যাড করেছি। মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে সব কিছু ভালোভাবে মিক্স করে কয়েক সেকেন্ড রান্না করে নিলেই পাস্তা একদম রেডি। পাস্তাটা একদম রেডি। এবারে আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। উপরে সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। কিছু ব্ল্যাক অলিভ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। তৈরি হয়ে গেল খুবই অল্প কিছু উপকরণে একদম রেস্টুরেন্টের মতো টেস্টি পাস্তা। এই পাস্তাটা বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা খেতে কতটা টেস্টি, এবং কেনা পাস্তাগুলোর চাইতেও অনেক বেশি মজার। আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাও প্লিজ ফলো করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।